নমস্কার বন্ধুরা, আমি শম্পা সরকার। আমার আজকের রেসিপি হলো এঁচোড় আলুর কালিয়া। প্রথমেই এঁচোড় আর আলুটা ডুমো ডুমো করে কেটে হালকা হলুদ দিয়ে 5 মিনিট গরম জলে একটু ভাপ দিয়ে নেব। তারপর কড়াইয়ে অল্প তেল দিয়ে এঁচোড় আর আলুটা নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। এঁচোড় আলু ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ে আবার তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা নুন দিয়ে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা নুন দিয়ে ভাজা হয়ে যাওয়ার পর আমরা পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাও ভাজা হয়ে গেলে আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমরা টমেটো বাটা দিয়ে দেবো। এখানে টমেটোটা সাদা সাদা লাগছে কারণ টমেটোটা কাঁচা পাকা মেশানো ছিল। টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা কিছু গুঁড়ো মশলা দেব, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে আমরা অল্প অল্প জল দিয়ে এটাকে বারবার করে কষে নেব। মশলা যত ভালো কষা হবে রান্না তত টেস্টি হবে। এরপর আমরা ওই ভাজা এঁচোড় আর আলুটা মশলার সঙ্গে মিশিয়ে নেব, অল্প জল দিয়ে আবারও কষিয়ে নেব। এরপর অ্যাড করব মটরশুঁটি দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এবার একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব, যাতে সুসিদ্ধ হয়, এঁচোড় আলুর মধ্যে মশলাটা ভালো করে ঢোকে। আবারও নাড়াবো, খুব ভালো করে কষিয়ে নেব। এরপর আমরা দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার সময় আমরা গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব, না হলে দইটা ফেটে যায়। দইটা ভালো করে মিশিয়ে নিয়ে আমরা নুন দিয়ে দেব। ভাজার সময় একটু নুন দিয়েছি আর পেঁয়াজেও একটু নুন দিয়েছি। যতটুকু প্রয়োজন ততটুকু নুন দেওয়ার পর আমরা গরম মশলার গুঁড়ো দেব। দেওয়ার পর ভালো করে কষিয়ে এবার জল দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর যখন সেদ্ধ হয়ে যাবে আমরা দিয়ে দেবো একটু চিনি। যারা চিনি খেতে পছন্দ করেন না রান্নায় তারা দেবেন না। একদম সবশেষে দিয়ে দেবো ঘি। 1 চামচ ঘি দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমরা এটা নামিয়ে নেব।